নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে 4 শতাধিক কারখানা নিয়ে গড়ে উঠেছে জামদানি পল্লী। 2000-এর বেশি জামদানি শিল্পী এ পেশায় জড়িত। তাদের তৈরি জামদানি দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। এবার ঈদে 25 কোটি টাকা বেচাকেনার আশা ব্যবসায়ীদের। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জামদানিকে বলা হয় মসলিনের উত্তরসূরি। সেই জামদানি শাড়ির কথা এলেই সবার আগে আসে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া এলাকার বিসিক জামদানি পল্লীর কথা। এলাকার জামদানির ইতিহাস কয়েকশো বছরের পুরনো। নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াপাড়ায় প্রতি শুক্রবার বসে সাপ্তাহিক হাট, যেখানে মধ্যরাত থেকে শুরু হয় ক্রেতা বিক্রেতাদের আনাগোনা। তবে বেচাকেনা শুরু হয় ফজরের নামাজের পরে, চলে সকাল 9টা পর্যন্ত। 4টা 9টা পর্যন্ত বাজারে লোকজন থাকে, পরে আর থাকে না। রং বেরঙের বাহারি ডিজাইনের জামদানির পসরা সাজিয়ে বসেন তাঁতিরা। প্রতি হাটে প্রায় 3 কোটি টাকার জামদানি বিক্রি হয়। প্রতিটি শাড়ির দাম 1500 থেকে 1.5 লাখ টাকা। বাজারে ডেলি প্রতি শুক্রবারে কমপক্ষে 1.5-2 কোটি টাকা বেচা কিনি হয়। আদি টাকা সরি প্রিয় গোপাল এরাও আমার কাছ থেকে সরাসরি মাল নিয়ে যায়। সুতা, রং, বুনন আর ডিজাইনের গুণগত মান ভালো হওয়ায় ক্রেতার আগ্রহ রূপগঞ্জের জামদানিতে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। সুতা কাউন্টারের উপরে এই দামটা বেরি করে, মোটামুটি 8,000, 10,000, 12,000 এরকমের সেগুন সুতার কাপড় কিনছি। তবে তাঁতিরা বলছেন ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। একটা শাড়ি নিয়ে আসছি, 3টা শাড়ি বিক্রি করছি, আর একটা শাড়ি রয়ে গেছে, শাড়ির দাম আছে কম, তেমন মূল্য পাই না। এই কারণে আমগো খুব চলতে খুব কষ্ট হয়। কাজের মজুরি কম, কাপড় কোয়ালিটি আপনার অনেক ভালো। এখন মনে করেন বাড়ি সারি কাজ চলতেছে কিন্তু বিক্রি হইতেছে না, এই কারণে আমাদের মনে করেন ইনকামটা কমে গেছে। নতুন কারিগর গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বেসিক। তাঁতিদের পক্ষ থেকে একটা অভিযোগ রয়েছে যে তাঁতিরা আসলে ন্যায্য মূল্যটা পাচ্ছে না। যারা মূল তাঁতি রয়েছে, কারিগর রয়েছে, তাদের ছেলেমেয়েরা কিন্তু আসলে অধিকাংশ ক্ষেত্রেই এই পেশায় আর যুক্ত হচ্ছে না। বেসিক কিন্তু এই জায়গাটা নিয়ে কাজ করতেছে। আমরা গত বছর প্রশিক্ষণ শুরু করেছি। 2016 সালে নারায়ণগঞ্জের জামদানি জিআই পণ্য হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।